আমরা আমাদের শিটটাকে ওপেন করে নিলাম। এখন এখানে কাস্টমার নেম, সাম এবং সামিফ এই ৩টা নিয়েই কিন্তু আজকের আমাদের ডকুমেন্টসগুলো। আমরা বলেছিলাম যে সাম হচ্ছে সমস্ত কিছুর যোগফল, যেটাকে আমরা বের করি সমস্ত, সেটা সেলস হতে পারে, সেলস ডিপার্টমেন্টে হতে পারে, গার্মেন্টস সেকশনে হতে পারে, বা শপিং সেন্টারে হতে পারে। তো আজকে যেহেতু আমরা এটা সেলস ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করতেছি, তো আজকে আমরা এগুলোই জানি, এই বিষয়টাই আমরা ক্লিয়ার হই। ওকে, সাম। প্রথমে আমরা এখানে কাস্টমার নেমের জায়গায় আমাদের ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে। এই জন্য আমরা ডাটা রানারে ঠিক এই যে ডাটা টুলস রয়েছে, এখানে আমরা মাউসের পয়েন্টার রেখে ক্লিক করার পরে কিন্তু আমাদের 3টা অপশন আসবে। ডাটা ভ্যালিডেশন আসলাম, এরকম যখন আমাদের একটা ডায়লগস বক্স আসবে, আমরা ঠিক এরপরে আমরা লিস্টে আসবো। লিস্টে আসার পরে ঠিক সোর্সের জায়গায় আমরা নামটা সিলেক্ট করব। অর্থাৎ নাম বলতে আমরা যদি চাই, আমরা যদি মনে করি যে না আমরা বিভাগীয় পর্যায়ে দেখবো, এরিয়া অনুযায়ী সেটাও দেখতে পারবো, আমরা ডেট অনুযায়ী দেখতে পারবো, প্রোডাক্টের নাম অনুযায়ী আমরা দেখতে পারবো। তো যখন একজন সেলসম্যান কোনো কিছু সেলস করে, তাকে কিন্তু নাম ধরে বা আইডি নাম্বার ধরে কিন্তু খোঁজা খুব সহজ হয়ে যায়। এজন্য আমরা নামটা নিয়ে নিলাম। ওকে, এখানে আমাদের ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। এখন সামটা আমরা কিভাবে করব? প্রথমে সমান সমানকে কল করব। সমান সমানকে কল করার পরে এস ইউ, ওকে এটা দিলাম সাম। এখন সাম নাম্বার চাচ্ছে, ঠিক এই যে এখান থেকে এতটুকু অংশ, এটা যতটুকু আমার এতটুকু অংশ আছে, আপনাদের ঠিক যতটুকু এরিয়া আছে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর কিবোর্ড থেকে যদিও ব্র্যাকেট ক্লোজ করেন সমস্যা নেই, এবং এন্টার দিয়ে দিলাম। এখন কিন্তু দেখেন ঠিক এখানকার অ্যামাউন্ট আর এই জায়গার অ্যামাউন্টটা কিন্তু সেম আসতেছে। হ্যাঁ, এখন সাম ইফ, আমরা সাম ইফ বলেছিলাম যে সাম ইফ দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম, যেমন এখানে বাদল আছে, আমরা কিন্তু বাদলের সে কত টাকা সেলস করেছে সেটা আমরা জানবো। ওকে, এখন আমরা কি করব? প্রথমে সমান সমানকে কল করব, এরপরে এস ইউ এম সাম আই এফ ইফ, ওকে নিয়ে নিলাম। এখন রেঞ্জটা কিন্তু আমাদের খুবই জরুরি। এখানে যেহেতু আমরা নামের সাহায্যে আমরা নিয়েছি, তাহলে আমরা ঠিক এই যে নামের ঘরগুলো সিলেক্ট করে নেব। আর এখানে কাস্টমাইজে যে ডাটা ভ্যালিডেশনে যদি আমরা ডেটটাকে সিলেক্ট করি, তাহলে ডেট অনুযায়ী নেব। অর্থাৎ আমরা কাস্টমার নেমের সাহায্যে যেটা সিলেক্ট করেছি ঠিক সেটাই আমরা এখানে নেব। নিয়ে নিলাম, আমরা যেহেতু নাম নিয়েছি নাম নিয়ে নিলাম, এরপর কমা দিয়ে দেবো। কারণ ক্রাইটেরিয়া কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে যে ক্রাইটেরিয়াটা আসলে কি বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা কোন র এবং কলমের সাহায্যে বা কোথা থেকে আমরা এটাকে বের করব। আমরা চাচ্ছি ঠিক এখান থেকে, এটা হচ্ছে K5। হ্যাঁ, নিয়ে নিলাম, এরপর কমা দিয়ে দিলাম। এরপরে সামরান্স বলতে যে ডকুমেন্টসগুলো রয়েছে সমস্ত কিছুকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ব্র্যাকেট ক্লোজ করলেও সমস্যা নেই, এন্টার দিয়ে দিলাম। হ্যাঁ, দেখেন বাদলের কিন্তু এখানে 35,036 টাকা এসেছে। এখন আমরা বাদল যদি দেখি, খেয়াল করি, এই দেখেন। আচ্ছা, এখন আমরা আমাদের এখান থেকে শুধুমাত্র যে নামটা সিলেক্ট করব সেই নামের এখানে যোগফলগুলো বের হয়ে যাবে। যেমন এখানে আমি সাকিব নিয়েছি, আমাদের এখানে জানতে হবে সাকিব। দেখেন 4,944 টাকা। এই ছিল সাম এবং সামিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের বাস্তব